শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দ্রার জর্দার ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে এবং আজকের ভ্লগটা তোমরা শেষ পর্যন্ত থেকো, দেখবে ভ্লগটা ভালোই লাগবে। আর আজকে সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমাদের এদিকে, মোটামুটি 2-3 দিন থেকে ধরো বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি হলে ধরো কাজটা বেড়েই যায়। ঘর দোর ধরো যেমন স্যাঁতস্যাঁত করে, আমার অন্তত ঘরটা স্যাঁতস্যাঁত করে। তারপরে ধরো আজকে 2 মাসের কেউ আসেনি, এত ঝড় বৃষ্টি, সেই জন্য। আর সেই জন্য দেখো আমি তরকারি কাটতে বসে গেছি। তা না হলে ধরো মাসি খানিকটা সকালে কেটে নিই, তারপরে হয়তো মাসি কেটে দেয়। কিন্তু মাসি যদি তাড়াতাড়ি চলে আসে ধরো কেটে তো অনেক সুবিধা হয়। তো আজকে কেউ আসেনি ধরো প্রচণ্ড বৃষ্টির জন্য। যাই হোক, সব কাজ আমাকে এক হাতে করতে হবে। আর সেই জন্য দেখো আলুগুলো কেটে নিয়েছি। সকালে ডাল ভাত ভাজা ধরো করে নিয়েছি। তারপরে তোমাদের দাদা একটু চিকেন নিয়ে আসলো, তো চিকেনটা করব। সেই জন্য চিকেনে ধরো মশলাগুলো সরো একে একে সব করে নিয়েছি। আর চিকেনটা ভালো করে ধুয়ে নিলাম। তারপরে তোমার আলুগুলো দেখো কেটে নিয়েছি। এবার তোমার চিকেনটা রান্না করব। সকালের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। তারপরে তোমার বাবা মার ওইদিকে ধরো অনেকটা সময় লাগে। তো তোমাদের দাদা যেহেতু আজকে বৃষ্টি ছিল, সেই জন্য ধরো মানে বাজারে বেরিয়েছিল, তারপরে বাজারে ঘুরে এসে ধরো বাবা মার ওইদিকে খানিকটা পরিষ্কার করে মানে ঠিকঠাক সব চান টান ঠিকঠাক করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে উনি আবার বাজারে গেছেন। তো আমরা এখন দুপুরে রান্না করতে বসেছি আমি এখন। আর এদিকে চিকেনটা কীভাবে রান্না করি দেখো। প্রথমে সব কিছু যত মশলা লাগে সব মাখিয়ে রেখেছি, এটাই বেশিরভাগ করে অনেকটা সময়টা তাড়াতাড়ি লাগে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তোমার বৃষ্টি ধরো 2-1 ফোঁটা মাথায় হয়তো পড়েছে কোনো কারণে, কারণ বাইরে ধরো বারবার যেতে হয়। আর হয়তো বাইরে কলপাটটা রয়েছে, সেই জন্য ধরো যাই। আর ধরো সেই জন্য হয়তো মাথায় জল টল পড়েছে আর ঠান্ডা লেগেছে। আর তোমার এদিকে আলুগুলো ভেজে নিলাম লবণ আর হলুদ দিয়ে। আলুগুলো ভেজে রেখে তুলে ওই তেলের মধ্যে ধরো পেঁয়াজগুলো দিয়ে দিব। আর তোমার ফোড়ন যা দেওয়ার ধরো সেগুলো কাঁচা লঙ্কা দিয়ে বেশিরভাগ ধরো সব রান্নাটা আমি করি, তোমরা জানো। যে খানিকটা কুচানো পেঁয়াজ রেখে দিয়েছিলাম, আর খানিকটা তোমার ধরো বেটে মাংসের মধ্যে মিশিয়ে রেখেছি, ম্যারিনেট করে একবারে রেখেছি। অনেকক্ষণই হয়ে গেল, মোটামুটি আধ ঘন্টার উপর আজকে রেখেছিলাম ম্যারিনেট করে। মাংসটা এদিকে ম্যারিনেট করে রেখে এদিকে ঘরটারগুলো তার মধ্যে ধরো গুছিয়ে নিয়েছিলাম। আর এইদিকে ধরো এগুলো সব দিয়ে দিলাম, মাংসটা রান্না করব। তো মাংসটা রান্না হয়ে গেলে ধরো সবাইকে খেতে দেব। তারপরে ঘরটারগুলো সব মোছা রয়েছে, ঘরটারগুলো সব মুছে পরিষ্কার করে তারপরে ধরো আবার খাওয়া দাওয়া করতে হবে, দুপুরের খাওয়া দাওয়া। তো চলো, তো মাংসটা রান্না বান্না করি। তো একটা কথা কি বলো তো, বৃষ্টি হয়তো অনেকের ভালো লাগে, কিন্তু আমার বৃষ্টি হলে খুব সমস্যা। কারণ ধরো বৃষ্টি, এর আগেও একদিন বৃষ্টি হয়েছিল, ধরো কেউ আসেনি, সেই জন্য ধরো মানে খুব মুশকিল হয়ে যায় একার পক্ষে। আর আজকেও ধরো যেহেতু ধরো বৃষ্টি হয়েছে, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া হচ্ছিল। আর আমার বাগানের বেশ অনেকগুলো গাছও ধরো নষ্ট হয়ে গেল। ফুল গাছগুলো তো ধরো সবই মাটির সঙ্গে লটাপটি খাচ্ছে। যে তারা গাঁদা গাছ অনেক হয়েছিল, সেগুলো ধরো পুরোই নষ্ট হয়ে যাচ্ছে। আর তোমার সজনে গাছগুলো যেগুলো ছিল সবই ধরো পুরো উল্টে গেছে, মানে ওর আর ধরো কিছু খুঁজে পাওয়া যাবে না। পরে যদি সময় পাই ডাল কেটে আবার লাগাবো, না হলে তো ধরো ওইভাবে নষ্ট হয়ে যাবে। তো বেশ খারাপ লাগে বলো, কোনো কিছু একটা হাতে তৈরি করে জিনিস যদি তারপরে সেটা নষ্ট হয়ে যায়। আর এই দেখো দুইজনের ছুটি, বাড়িতে আছে। আর এই দেখো খেলাধুলা করছে এইদিকে। আর তোমার এখন দুপুরবেলা এদিকে রান্না করতে করতে ধরো এই যে বাবা মাকে এখন খাওয়াতে হবে, তো তোমাদের দাদা খাইয়ে দেবে। তো মাসি আছেন, সেই জন্য মায়ের মনটা খারাপ। এবার মাসি আসলে খুব খুশি হয়, কারণ ধরো যতই হোক ধরো হাতের অবলম্বন এখন তার, সেই জন্য ধরো সে খুব অনেকটাই খুশি হয়, মানে সব কিছু করে। তা না হলে জানে যে আমি ধরো সব রান্নাবান্না করে সব কিছু অসুবিধা হয়। আবার ধরো তোমাদের দাদাও বাড়িতে থাকে না, সেই জন্য ধরো উনি কষ্ট পায় আর কি, কাঁদতেও শুরু করে দেয় মাসি যদি শোনে যে মাসি আসবে না। যাই হোক, কিছু তো করার নেই। আর দেখো মার খাওয়ানো হয়ে গেছে। মাংসটা মারা খায় না, সেই জন্য তোমার মাছ ধরো 2টো ভেজে রাখি যেদিন মাংস হয়। আর দেখো বাবাকে খাইয়ে দিচ্ছে, এখন দুটো পেশেন্টকেই ধরো খাইয়ে দিতে হয়, তোমরা জানো। আর এদিকে ধরো মা তো এইভাবেই ধরো শুয়ে থাকে। আর খাওয়া দাওয়া হয়ে গেলে এই যে আমরা এবার খাওয়া দাওয়া করবো। তোমার দেখো বড়োটাকে খেতে দিয়েছি, আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আর আমার বড় ছেলে এখন খাবো। আর আমি দেখো খাবারটা বেড়ে নিয়েছি, বেড়ে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে মনে করলাম চানটা করবো আজকে, তা না হলে ধরো দেরি হয়ে যাবে। খিদেও পেয়ে গেছে, সকালে তেমন কিছু খাওয়া হয়েছিল না আজকে, যা হয় আর কি। তারপরে দেখো রাত্রিবেলা আবার তোমাদের দাদা বললো বিরিয়ানি খাবে, সেই জন্য আমি খানিকটা চিকেন তোমার কষা তুলে রেখেছিলাম। আমি
তোমার চিকেন কষা তুলে রেখেছি। আর বিরিয়ানি করলে এইভাবে আমি করি, এক একদিন হয়তো মাঝে হয়তো আলাদা করে রান্না করি বিরিয়ানি মশলাটা দিয়ে, তা না হলে ধরো কষাটা তুলে রেখে দিই। তারপরে দেখো দুধের মধ্যে একটু তোমার জাফরান দিয়েছিলাম কালারের জন্য, আর তার মধ্যে ধরো 2-3 ফোঁটা আতর একসঙ্গে দুধের মধ্যে আমি মিশিয়ে দিই, তাহলে ধরো মধ্যেই হয়ে যায়। আর কেওড়ার জলটা খুব একটা ব্যবহার করি না, গোলাপ জলটা ব্যবহার করি। আর বিরিয়ানি মশলা যেটা ধরো থাকে, খুব মানে সিম্পলের ওপর আমি রান্নাবান্না করার চেষ্টা করি, যেহেতু বাড়িতে খাবার সবাই খায়, সেই জন্য আর রিস্ক করলে ধরো একটু অসুবিধাও হতে পারে, সেই জন্য রিস্ক করি না। আর এদিকে পেঁয়াজগুলো দেখো ভেজে নিলাম তেলে, পেঁয়াজগুলো ভেজে তুলে রাখবো। তারপরে ধরো ভাতটা এদিকে ধরো হয়ে গেছে, তো ভাতটার মধ্যে একটু মশলা, দারচিনি, গরম মশলা, এলাচ এইসবগুলো মোটামুটি দিয়ে নিই, তেজপাতাগুলো, তাই সেন্টটা ভালো হয় আর কি। আর এমনিতে ধরো বাসমতি চালের সেন্টটা তো এমনি ভালোই থাকে, যাই হোক একটু দিয়ে ভাতটা এদিকে করে নিলাম। তারপরে তোমার আলাদা করে ধরো আবার এই ভাতের মধ্যে পরপর একটার পর একটা লেয়ার দিয়ে তারপরে ধরো বিরিয়ানিটা করে নেব। কোনো জায়ফল, ধরো অনেক সময় জায়ফল জয়িত্রী গুঁড়ো করে দিলেও সেন্টটা অনেক ভালো হয়। একসঙ্গে ধরো জায়ফল জয়িত্রী আর তুমি ধরো গরম মশলা একসঙ্গে মানে ভেতরে বীজগুলো বের করে গুঁড়ো করে নাও, তাহলে ধরো সেন্টটা আরোটা সুন্দর হয়। ওটা একটা মশলা। আর বিরিয়ানি মশলা যেটা বাজারে পাওয়া যায় সেটাও ধরো নিয়ে একসঙ্গে ধরো পরপর মিশিয়ে দিই। তা তোমাদের দেখাতে চেয়েছিলাম পরপর কীভাবে আমি দিই, তা ভিডিওটা করতে দিয়েছিলাম তোমাদের দাদাকে, তো ও মানে সবই বন্ধ করে রেখেছিলো। লাস্টেরটুকুন একটু ধরো মানে তখন বুঝতে পেরেছে যে ভিডিওটা হচ্ছে না, তখন আর কি যাই হোক করেছে, কি আর বলবো, বলার কিছু নেই। আর আমার রান্নাঘরটা মানে ছোট বলে তোমার স্ট্যান্ডটা রাখলে খুবই অসুবিধা হয় যাওয়া আসা করতে, সেই জন্য চট করে মানে একা একা থাকলে একরকম, আর ধরো বারবার এটা ওটা দিতে হয়, বারবার হাত ধুতে হচ্ছে ধরো, আর সব কিছুতে ধরো একটু হাত না ধুয়ে ধরো মশলা টশলাগুলো নাড়া যায় না, রাউন্ড রেখে দেওয়া অসুবিধা হয় ধরো মাংসের সব কিছু। একটু গোলাপ জল দিয়ে দিলাম লাস্টের দিকে। আর তোমার খুব তারা মানে সহজেই যেতে হয় সেই রকমই সব কিছু করি, তবে খেতে এরকম ভাবে তৈরি করলে দেখবে টেস্টটা একবারে খারাপ লাগে না, কারণ সব কিছুই ধরো থাকে তো ওর মধ্যে, সেই জন্য ধরো দিয়ে এইভাবেই। তো মোটামুটি হয়ে গেছে, তো ময়দা টয়দা দিয়ে কোনো কিছু মুখটু কাটকায় না, যাই হোক ওইভাবে দিয়ে তোমার একটু খানিকক্ষণ একবারে লো ফ্লেমে মোটামুটি 5-10 মিনিট রেখে দিই। তারপরে দেখো হয়ে গেছে। তো বড় ছেলে, ছোট ছেলে, তোমার দাদা সবাই খেতে খুবই ভালোবাসে, আমি মোটামুটি ধরো বাসি, যাই হোক। তো আজকে ধরো এইভাবেই চলে গেল সারাদিন, আমার রান্না করতেই ফুরিয়ে গেল, সংসারে কাজ করতে দিন চলে গেছে। তারপরে ধরো বৃষ্টি, এক্সট্রা কাজ ধরো থেকেই থাকে, বৃষ্টি হলে মানে খুব বিরক্ত লাগে, আমার তো খুব বিরক্ত লাগে। আর জামা কাপড় কিচ্ছু শুকোচ্ছে না, যাই হোক ধরো। আর আমি তো চান করেছি ধরো সন্ধ্যার একটু আগে সব সেরে, সেই জন্য চুলটাও ভেজা রয়েছে। আর সবাই দেখো রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেল। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুরা আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, পরের ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট। তো আমার ছেলে এখন দেখো ছবি আঁকতে বসেছে, খাওয়া দাওয়ার পরে মোটামুটি এখন তোমার 11টা 35 বাজে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।